আসুন আমরা সবাই জোরদার করতালি। उत्तर पूर्व आरि रेलनि बोखागतै दिनै 4 सालाव आगरतलानि सिमि करिमगंज तै आगरतलाव पुइला मेमो ट्रेननो पान्डानि बिसिंथि जेंसावै लेखा हास्टेनि मन्त्रि अकरा प्रफेसर डक्टर मानिक साहा तै बेरायखिरि मन्त्रि सुशांत चौधुरी नखबै मानजाखा राज्यसभानि एमपि राजीव भट्टाचार्य तै आमचाइनि एमएलए जोग मिनारानि सरकार नखबै जुदा जुदा आदंर এবং করিমগঞ্জের মধ্যে যে মেমো ট্রেন যেটা আগে ডিজেল ইঞ্জিনে পরিচালিত হতো আজ থেকে সেটা ইলেকট্রিকের মাধ্যমে পরিচালিত হবে এবং আগে থেকেও আরো বেশি কামরা নিয়ে প্যাসেঞ্জারের সংখ্যা নিয়ে এই ট্রেন আগরতলা এবং করিমগঞ্জের মধ্যে চলাচল করবে। আজকে তার শুভ উদ্বোধন মঞ্চে উপস্থিত রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে আমাদের ত্রিপুরাবাসীর স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হওয়ার পথে প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আসেন আমার পূর্ববর্তী বক্তা রাজ্যসভার সাংসদ সম্মানিত রাজীব। আমাদের টোটাল 18টা ট্রেন প্রতিদিন এখানে আগরতলা থেকে পরিচালিত হচ্ছে, 13টা এক্সপ্রেস ট্রেন এবং 5টা আমাদের ডেমো ট্রেন। এই 5টা ডেমো ট্রেন যেটা চলতো আজ থেকে এই ডেমো ট্রেনগুলো ইলেকট্রিফিকেশনে যেটা ডিজেল ইঞ্জিনে চলতো আজকে সেটা ইলেকট্রিকের মাধ্যমে চলবে। আজ থেকে তার শুভ সূচনা হচ্ছে। আমরা প্রায় সময় দেখতে পাই যে মানুষের মধ্যে আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত কর্মসংস্থানের ফলে চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন কারণে জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিন প্যাসেঞ্জার ট্রেনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে উপলব্ধি করে দিল্লির রেল দপ্তরের সঙ্গে কথা বললেন, আমরাও কথা বললাম এবং কিছুদিনের মধ্যে যে ট্রেন এর থেকে কম প্যাসেঞ্জার নিয়ে চলতো এখন থেকে এই ট্রেন আরো বেশি প্যাসেঞ্জার নিয়ে চলবে এবং 3600 প্যাসেঞ্জার এই মেমো ট্রেনে সেখানে প্রতিদিন আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত যাতায়াত করতে পারবে। আরো 4টা বেশি কম্পার্টমেন্ট নিয়ে সেটা চলাচল করবে। তো স্বাভাবিকভাবেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে, রাজ্যের মানুষের কথা মাথায় রেখে ভারত সরকারের রেলওয়ে দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাই রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আজকে ভারতবর্ষের প্রতিটি জায়গায় প্রায় 1,35,000-এর উপর রেলের ট্র্যাক, যে রাস্তা কিলোমিটার, 1,35,000 কিলোমিটার রেলওয়ে রাস্তা আমাদের সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। তার মধ্যে প্রায় 69,000 কিলোমিটার ট্র্যাক মানে রাস্তা মোদী সরকারের আসার পর সেটা তৈরি হয়েছে। আর বিগত যে সরকারগুলো ছিল বাকি সংখ্যাটা তাদের আমলে হয়েছে। আপনারা বিচার করে বিশ্লেষণ করে দেখতে পারেন যে মোদীজি আসার পরে এই 12 বছরের মধ্যে প্রায় আমাদের 69,000 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে রাস্তা যেটা তৈরি হয়েছে। আজকে মিজোরামের মতো জায়গায় যেখানে বাস চলাচল করা, গাড়ি চলাচল করা সেখানে সম্ভব ছিল না, আজকে মিজোরামের মধ্যে পর্যন্ত ব্রডগেজ রেলওয়ে লাইন সেখানে প্রতিস্থাপন করা হয়েছে। এটা লুকিস্ট পলিসি নয়, এটা অ্যাক্টিস্ট পলিসি। আগের সরকাররা কি বলতো যে লুকিস্ট পলিসি, নর্থ ইস্টের প্রতি দেখতে হবে। আর মোদীজি বলেন লুকিস্ট নয়, দেখে কোনো লাভ হবে না, অ্যাক্ট করতে হবে, কাজ করতে হবে। বৃক্ষ ফলে পরিচয়, কাজের মাধ্যমেই আগে আমরা পরিচয় দেব। আজকে নরেন্দ্র মোদীজি কাজের মাধ্যমেই আজকে মিজোরাম বলুন, ত্রিপুরা বলুন, অরুণাচল বলুন, সিকিম বলুন,
টোটাল নর্থ ইস্টকে অষ্টলক্ষ্মীকে ঢেলে সাজিয়েছেন এবং ওই জম্মু কাশ্মীর বলুন, হিমাচলের বলুন, প্রত্যেকটি জায়গায় পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে, দুর্ভেদ্য জায়গাগুলোর মধ্যে রেলওয়ে কানেক্টিভিটি বিস্তার করে আজকে ভারতবর্ষকে এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যকে জুড়ে দিচ্ছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার সেখানে কাজ করছেন। আমাদের রাজ্য ত্রিপুরা একটা সময় ছিল, রাজীবদা বলে গেছেন, দিতে হবে, দিতে হবে, করতে হবে, করতে হবে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, আবার তারাই ছিল বন্ধু সরকার। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, আবার তাদের সময় ওই মালিগাঁও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এনএফ রেলওয়ের যে হেডকোয়ার্টার, সেখানে গিয়ে আন্দোলন করত যে ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ দিতে হবে, ব্রডগেজ দিতে হবে। আমাদের সরকারের আমলে, ডাবল ইঞ্জিন সরকারের আমলে, মাননীয় প্রফেসর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের আমলে, মোদীজির আমলে আন্দোলন করে কোনো জিনিস আনতে হয় না। আজকে এই যে মেমো ট্রেন, আমরা কয়েকদিন আগে দেখলাম যে রাস্তার মধ্যে মানুষ রেল দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ কি? অসুবিধা হচ্ছে, কামরা বাড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ দিল্লির সাথে কথা বললেন, অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা বললেন, আমাদের দপ্তর থেকে কথা বলা হলো, যোগাযোগ করা হলো, চিঠি প্রদান করা হলো। 15 দিনের মধ্যে এই মেমো ট্রেন সেখানে আরো বেশি লক্ষ্য কম্পার্টমেন্টকে নিয়ে, মানুষ নিয়ে যাতে চলাচল করতে পারে, আজ থেকে তার শুভ সূচনা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা করছে। ডিজেল ইঞ্জিন ইলেকট্রিকে পরিবর্তন করা হচ্ছে, সার্ভের কাজ চলছে। আজকে ত্রিপুরা রাজ্যে যে 18টা ট্রেন চলছে, তার মধ্যে 13টা ট্রেন যে আমাদের সেখানে এক্সপ্রেস ট্রেন, বাকিগুলো হচ্ছে ডেমো ট্রেন। এগুলো আজ থেকে এই ইলেকট্রিকের মাধ্যমে চলবে। শুধু তাই নয়, রাজীবদা যেটা বলেছেন, আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে আরো রেলওয়ের মানচিত্রে কিভাবে কানেক্টিভিটি বাড়ানো যায়। জিরানিয়া থেকে ভোজনগরের সার্ভের কাজ শুরু হয়েছে, কৈলাসহরের মাধ্যমে সার্ভের কাজ শুরু হয়েছে। মানুষের আরো অনেক চাহিদা, এবং আমরা আশ্বস্ত করতে চাই মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার আমাদের চলছে, আগামী দিনে প্রতিটা মানুষকে সুশাসন প্রদানের মাধ্যমে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের দল, আমাদের সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত সুশাসন প্রদান করা, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া, এবং প্রতিটি মানুষ যেন সেই সুশাসন, সেটা রেলওয়ে কানেক্টিভিটি বলুন, এয়ার কানেক্টিভিটি বলুন, সড়ক কানেক্টিভিটি বলুন, জলপথ বলুন, প্রতিটি ক্ষেত্রে যোগাযোগের লক্ষ্যমাত্রাকে স্কাই ইজ দ্য লিমিট, ওই আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে করে মানুষ এই সুশাসন, ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনগুলো, সুফলগুলো আমরা পেতে পারি। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান তারই সাক্ষ্য, তারই ইঙ্গিত গ্রহণ করছে প্রফেসর ডক্টর মানিক শাহের উপস্থিতিতে, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আহ্বান রাখবো, আপনাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী দিনে আপনারা এই সরকারের কাজকর্মকে সমর্থন করবেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের স্থির করে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন, এবং আমাদের এই উন্নয়নমূলক কর্মসূচির পাশে দাঁড়িয়ে আগামী দিনে সরকারের কাজকর্মকে সমর্থনে আপনারা এগিয়ে আসবেন। এই You see inside the rake shining stainless steel bodies, air suspension for a very good ride, 3-phase propulsion technology, which is very efficient technology, no smoke inside tunnels. All the coaches have closed circuit TV surveillance, so that in case there is any security incident or any person's belongings are stolen, all the investigation can be carried out. The coaches are under complete CCTV surveillance. You have public announcement system. Driver and guard can make announcement anywhere inside the train. You have a public information system, which means that 5 minutes before every station, an automatic announcement will be triggered that the next station is such and such station, the door is on such and such side, platform is on such and such side. So all the conveniences, in fact, the propulsion system and the traction system are made by the same manufacturer who has made these systems for the Vande Bharat trains. So with the only exception of being a non-air conditioned vehicle, you are getting the same facilities as far as propulsion and traction are concerned. The introduction of this service will significantly strengthen rail connectivity between Agartala, Karimganj, and seamless travel between the states of Tripura and Assam. On behalf of General Manager North East Frontier Railway and the entire team of Lumlink Division, I once again express my sincere gratitude to Honorable Chief Minister of Tripura for kindly gracing this occasion.
I also thank all the dignitaries, public representatives, officers, members of the media. আমাদেরকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আরেকটা উপহার এই ত্রিপুরাবাসীর জন্য যুক্ত করেছেন। আমরা জানি যে আগরতলা করিমগঞ্জ মেমো ট্রেন আজকে তার শুভ উদ্বোধন হতে চলছে। আর এই অনুষ্ঠান মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, আমাদের এই এলাকার সম্মানিত বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া এবং আমাদের নামদিন ডিভিশনের যিনি ডিআরএম শ্রী সমীর লোহানিজি এবং এখানে উপস্থিত অন্যান্য অত্যন্ত আনন্দিত যে আমার পূর্ববর্তী বক্তা লোহানিজি এই ট্রেনের বৈশিষ্ট্য সম্পর্কে সুবিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা মনে করি যে ত্রিপুরাবাসী নর্থ ইস্টের মধ্যে একটা ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা, এই ত্রিপুরাকে কেউ চিনত না, কেউ জানত না। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলকে আর বিশেষ করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ওনার যত প্রকল্প, যত ব্যবস্থা আছে এই ত্রিপুরাকে ঢেলে সাজানোর জন্য এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য ওনার সবসময় প্রয়াস আমাদের এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করেছে। কাজে আজকের এই পবিত্র দিনে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আজকের এই মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল আমাদেরকে উপহার দিয়েছে। হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে ত্রিপুরাকে সমৃদ্ধশালী করেছে। আমরা কেউ জানতাম না 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ নেওয়ার পর 2 বছরের মাথায়, অর্থাৎ 2016 সালের মধ্যে 2 বছরের মাথায় আমাদের এই ত্রিপুরা রাজ্যকে রেল কানেক্টিভিটি, অর্থাৎ এই আগরতলা পর্যন্ত রেল, ব্রডগেজ রেল কানেক্টিভিটি উনি করে দেখিয়েছেন। আজকে শুধু রেল আগরতলা নয়, শুধু সাতগ্রাম পর্যন্ত চলে গেছে। আরো জেনে খুশি হবেন যে আরেকটা বিকল্প সড়ক কৈলাসহর, খোয়াই, এইগুলিকে কানেক্টিভিটি করার জন্য আরেকটা বিকল্প যে রেলপথ, সেটাও করার জন্য অলরেডি সার্ভে হয়ে গেছে। অর্থাৎ এই যে মানসিকতা, এই যে ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা, সেই লক্ষ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করছেন। আগে শুনতাম দিতে হবে, দিতে হবে, রেলের জন্য আন্দোলন করতে হবে, আর যারা সরকার পরিচালনা করত তাদের বঙ্গ সরকার কেন্দ্রে ছিল। কিন্তু এই নর্থ ইস্টকে, উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে কোনদিনও এই ত্রিপুরাকে উপেক্ষিত করে তারা তাদের সরকার পরিচালনা করে। তার খালি একটা আন্দোলন শুনতাম, কয়েকদিন পর পর এখানে আগরতলা থেকে গুয়াহাটি যেত, খালি দিতে হবে, দিতে হবে, এই স্লোগান করতে হতো। আর এখন সেটা স্লোগান নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পরিবহন মন্ত্রী, আমরা সহ যখন সাংসদরা যখন আমরা দাবি করি 1 মিনিটের দেরি হয় না বলে তথাস্তু করে আমাদের উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এক পায়ে খাড়া রয়েছে। গত কিছুদিন আগে দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সড়ক পরিবহন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে উনি বৈঠক করেছেন এবং এই ত্রিপুরা রাজ্যের হাইওয়েগুলিকে আরো বেশি করে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এটা আমাদের কাছে পরম প্রাপ্তি। কাজেই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, পরিবহন মন্ত্রী বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আসুন সবাই মিলে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প, আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, কাজে আমরা সবাই যদি মিলিতভাবে সেই প্রচেষ্টা করি তাহলে আমাদের এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে পারবো। এবং এই ট্রেন আজকে আমাদের ত্রিপুরা আসামের মধ্যে কানেক্টিভিটি হয়েছে, অত্যাধুনিক ট্রেন, সেটার যে সুবিধা, এই সুবিধা আমরা এই ত্রিপুরা রাজ্যের এবং আসামের মধ্যে একটা বিশাল সংযোগ স্থাপন হবে। আগামী দিন এই রেলের উন্নতি সাধনের লক্ষ্যে আমাদের আরো ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করবে। এই কথাগুলি যে 12টা কোচ বিশিষ্ট যে মেমো ট্রেন অর্থাৎ মেইন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের যে শুভ উদ্বোধন আজকে আগরতলা রেল স্টেশনে হতে যাচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে আমার পূর্ববর্তী যারা বক্তারা রয়েছেন তার মধ্যে আমাদের ত্রিপুরা সরকারের ট্রান্সপোর্ট, ট্যুরিজম এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, ওনার বিস্তারিত বক্তব্য আমরা শুনেছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে। সত্যি একটা আনন্দের দিন। আমরা সবাই জানি, ইতিহাস আমরা সবার জানা, যে 1964-এ যখন আসামের কালকালীঘাট থেকে ত্রিপুরার ধর্মনগর পর্যন্ত একটা মিটার গেজের ট্রেন এসেছিল, আমরা তখন ছোট, সেখানে দেখবার জন্য আমরা সেখানে গেছি যে ত্রিপুরা তো রেল আসতে পারে, সেখানে তার শুভ সূচনা হয়েছিল। বাস এতটুকুই। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 1990-তে আবার সেটা কুমারঘাট পর্যন্ত এই মিটার গেজের যে সম্প্রসারণ সেটা হয়েছে। আমাদের যিনি স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির যে কেন্দ্রীয় সরকার যখন আসে, সেখানে এই যে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে এটাকে একটা জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করলেন। এবং 2008-এ আমাদের এই আগরতলার মধ্যে এই রেলের, সেটাও মিটার গেজই ছিল, সে মিটার গেজে এখানে অবধি পৌঁছায়। একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি বলেন লুকিস্ট পলিসি না, উনি অ্যাক্টিস্ট পলিসির কথা বলেছেন। লুকিস্ট পলিসি প্রথম যিনি নারা দিয়েছেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রথমে বলেছেন। সেই জায়গা থেকে আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বললেন অ্যাক্টিস্ট পলিসি, যেমন বলা তেমনি তার কাজ আমরা আজকে দেখতে পাচ্ছি। আমার একটু আগে আমি এখানে বসেছিলাম, আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয় বলছিলেন যে আমরা কীরকম একটা পরিবেশ এখানে, ভাবতেই পারি না যে আগরতলা রেলওয়ে স্টেশনে এরকম একটা পরিবেশ এখানে হতে পারে। এবং সত্যি যে ত্রিপুরা রাজ্যে ট্রেন যেভাবে আসছে যাচ্ছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে ডাবল আমাদের যে মিটার গেজ থেকে আজকে ব্রড গেজ হয়েছে, বড় মানে বেশ নামি দামি ট্রেন এখান থেকে চলছে। এর জন্য আমি প্রথমেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার আমাদের যিনি অশ্বিনী বৈষ্ণবজিকে। আমি কিছুদিন আগেও ওনার সাথে আমি দেখা করেছিলাম। ওনাকে আমি বললাম যে আমাদের ত্রিপুরাতে রেল যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো মনে হচ্ছে অন্যান্য জায়গায় ভালো ভালো রেলগুলো দেওয়ার পরে আমাদেরকে দেওয়া, এটা কেমন হবে? উনি বলছেন ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে ভালো ভালো ট্রেন দেবো। আমি বললাম ডেমো ট্রেন আছে? বলে আরে ডিজেল ইঞ্জিন কী করবেন, ক্যা করেंगे, हम अच्छा ট্রেন आपको देंगे। বিশ্বাস করুন, এরপরে যখন এখানে আসলাম খুব অল্প সময়ের মধ্যে আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, উনিও সাথে সাথে ওনার দপ্তর থেকেও কথা বলেছেন। এবং আজকে কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ এখানে মেমো ট্রেন। এবং এই মেমো ট্রেনের যে আমাকে যিনি আধিকারিক আছেন উনি বলছিলেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম এই যে মেমো ট্রেন কিন্তু আজকে এখান থেকে ত্রিপুরার থেকে চলছে। নর্থ ইস্টার্ন জোনে আর এই ট্রেন দেওয়া হয়নি, এটা একটা সাংঘাতিক বিষয়। এবং করিমগঞ্জ পর্যন্ত যাবে এবং তার ভিতরের
যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে যেভাবে এটাকে তৈরি করেছে, সত্যিই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এবং আগামী দিন বন্দে ভারতও এখান থেকে শুরু হবে এবং ইলেকট্রিককে ব্যবহার করে যে ইলেকট্রিক ট্রেন, যাত্রী ট্রেন, এই প্রথম আজকে ত্রিপুরার থেকে মেমো ট্রেনের মাধ্যমে সেটা শুরু হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আজকে একটা ঐতিহাসিক মাইল ফলক আমি বলবো যে তৈরি হলো, আমরা সৃষ্টি করলাম এখানে ত্রিপুরাতে। আমরা জানি যে 2026 সালে এখন তো ট্রেন কোথায় সাবরুম পর্যন্ত চলে গেছে, লাস্ট মাইল অবধি আমাদের চলে গেছে এবং তার অনেক কারণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে চান যে যখন বাংলাদেশের সাথে আমাদের যে মৈত্রী সেতু যখন শুরু হবে, প্লাস এখান থেকেও যে ট্রেন লাইন অলরেডি আখাউড়া পর্যন্ত তৈরি হয়ে গেছে, আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে সেইগুলো স্টার্ট হবে। তো সাবরুম থেকে যখন বাংলাদেশ থেকে আসবে, ওখানে রেলওয়ে এই ধরনের ট্রেন যখন থাকবে, তাহলে ওখান থেকেও মানুষ আসা যাওয়া করতে পারবে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার যাওয়ার সুবিধা রয়েবে এবং বাইরের থেকেও মানুষ যদি সাবরুম পর্যন্ত যায় বা আগরতলায় আসে, তারা বাংলাদেশেও যেতে পারবে। যে ইন্টারন্যাশনাল যে একটা রিলেশন, তার উপর ভিত্তি করে আগামী দিন এই প্রকল্পগুলো নিচ্ছে। এখন আমাদের ত্রিপুরাতে এই 2026 সাল সমগ্র ত্রিপুরা প্রায়, ইফ আই এম নট রং, 271 কিলোমিটার আমি এই রেলপথ এখানে চুড়াইবাড়ি থেকে যে ইলেকট্রিকের যে লাইন সেটা সম্পন্ন হয়েছে। অনেকগুলো ট্রেন আমাদের ত্রিপুরাতে আছে, আমরা সবাই জানি। এর মধ্যে দূরপাল্লার যে ট্রেনগুলো আছে সেগুলো তেজাস, রাজধানী এক্সপ্রেস, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাল এসি এক্সপ্রেস, গরিব রথ এক্সপ্রেস, সিকেন্দ্রাবাদ এক্সপ্রেস। আপনারা ভাবুন যে ত্রিপুরার থেকে এতগুলো ট্রেন, দূরপাল্লার ট্রেন এখন যাচ্ছে এবং ইন্টার স্টেটের অনেকগুলো এবং আঞ্চলিক ট্রেন, যেগুলো ইন্টারসিটি বা রিজিওনাল ট্রেনস আমরা আখ্যায়িত করি, সেগুলোর মধ্যে জনশতাব্দী এক্সপ্রেস আগরতলা থেকে মণিপুর যাচ্ছে, একটা শিলচর এক্সপ্রেস আছে, একটা নারেঙ্গি এক্সপ্রেস আসামের গুয়াহাটি নারেঙ্গি থেকে আগরতলায় সেটাও আসে এবং যায়। এবং ডেমো ট্রেনের কথা আমি যেটা বললাম, যে লোকাল ট্রেন আগরতলা থেকে সাবরুম, আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেন, এবং আগামী দিন আমরা বসে আছি, যেহেতু ইলেকট্রিক লাইন সম্পন্ন হয়েছে, তো নিশ্চয়ই এখানে বন্দে ভারতও এখান থেকে শুরু হবে অতি সত্তরই। এবং নিরাপত্তার যে বিষয়গুলো আমি একটু আগে শুনলাম, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, যে প্যাসেঞ্জারদের যখন কোন জায়গায় এই ট্রেনটা নামছে আগের থেকেই তাদেরকে যে বলে দেওয়া, সেই ব্যবস্থাপনা এখানে থাকবে, অ্যাড্রেসিং সিস্টেম সেগুলো রাখা হয়েছে। এবং এটা ডান দিকে খুলবে কি বাঁ দিকের প্ল্যাটফর্ম আসছে, কোন দিকে ট্রেনের নামতে হবে বা উঠবে, সে আগের থেকেই কিন্তু সেই অ্যাড্রেসিং সিস্টেম এর মধ্যে রয়েছে। এই ধরনের আরামদায়ক ট্রেন যেহেতু হয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে যত ট্রেন হবে, ভিড়ও কিন্তু অনেকটা কম হবে। এবং এটা প্রায়, যা আমার কাছে রিপোর্ট আছে, প্রায় 12টা কোচ এই মেমো ট্রেনে রয়েছে, প্রায় 3600 জনের মতো এই ট্রেনের মধ্যে যাতায়াত করতে পারবে। এবং এখানে সিসিটিভির যে নজরদারির তারও ব্যবস্থা রয়েছে, জিপিএস সিস্টেম রয়েছে এবং অ্যাডভান্স ইলেকট্রোনিমেটিক যে ব্রেকিং সিস্টেম তার মধ্যে রয়েছে। তো যাত্রীদের নিরাপদের উপর ভিত্তি করে তাদের যাতে সহজভাবে চলাফেরা করতে পারে, সেইভাবে এই ট্রেনের মধ্যে সেই ব্যবস্থাপনা এখানে রয়েছে। এবং যারা এখানে চালকরা রয়েছেন তাদের জন্য কিন্তু এসি ব্যবস্থা রয়েছে, যাতে ওরা আরাম করে তারা এই ট্রেনকে সামনের দিকে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা এখানে রয়েছে। আমাদের যে ডিজেল ইলেকট্রিক যে মাল্টিপল ইউনিট ডেমো ট্রেন, এগুলোও কিন্তু আমাদের এখানে রয়েছে। এর আগেও এই বিষয়ে আমি আলোচনা রেখেছি। আমাদের ডাবল রেল লাইন করার জন্য, সেটাও আমি কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টার ওনাকেও আমি বলেছি, এবং তার জন্য যাতে সিঙ্গেল লাইন হয়ে ডাবল লাইন করা যায়, তার জন্য অলরেডি কিন্তু সার্ভে হয়ে গেছে। আমরা যখন যেটা বলছি আস্তে আস্তে করে কিন্তু দেখতে দেখতে সেগুলো হয়ে যাচ্ছে।
এবং ডাবল লাইন যখন হবে তখন কিন্তু আরও বেশি করে ট্রেন এখানে আসবে। প্রায় 200 চন্দ্রনাথপুর থেকে সাবরুম পর্যন্ত যে কিলোমিটার প্রায় 263 কিলোমিটার। তো সেই সিঙ্গেল লাইন ট্র্যাক থেকে সেটা ডাবল লাইন যে রূপান্তর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকেও বলা হয়েছে, আমি নিজেও সেখানে বলে এসেছি। ফাইনাল লোকেশন সার্ভে হয়েছে, ডিপিআরও রিপোর্টও তৈরি হয়ে গেছে এবং অনেকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিন সেটাও হবে আমি আশা করি। আজকের আমার মনে হয় যে এই ধরনের যে উদ্যোগ, একের পর এক নতুন নতুন ট্রেন এখানে আসছে। আমি তো বেশিরভাগ ট্রেনে চলতে গেলে কিন্তু অনেক আরামসে কিন্তু যাওয়া যায়, আরামদায়ক, মানে রাস্তার থেকেও আপনি যদি রোডে যান তার থেকেও কিন্তু আরামদায়ক আমাদের ট্রেনে। আমি প্রায়শ ট্রেনে এখান থেকে যাই এবং এই ধরনের ট্রেন একের পর এক যখন আসছে আমাদের নিশ্চয়ই অনেক সুবিধা হবে। এবং আগামী দিন এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে জিরানিয়া, যেখানে আমরা ভুজংনগর একটা শিল্পনগরী, সেখানেও প্রায় 14 কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন কাজ এগিয়ে চলছে এবং তার জন্য প্রায় 560 কোটি টাকা ধরা হয়েছে এবং 42 লাখ অলরেডি বরাদ্দ হয়েছে। ফাইনাল লোকেশন সার্ভে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। আমরা জম্মু, পুরী, গয়া তার জন্য নতুন এক্সপ্রেসের জন্য আমরা দাবি করেছিলাম, কারণ মানুষের সেটা চাহিদা। তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সেটাও বলেছি। অমৃত ভারত স্টেশন প্রকল্প আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষে অমৃত ভারত স্টেশন এর জন্য অনেক টাকা দিয়েছেন। ত্রিপুরাতে প্রথম পর্যায়ে যে ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুরে প্রায় সব কটাতেই প্রায় 32.60 কোটি টাকা দেওয়া হয়েছে। কুমারঘাটে, এটা ধর্মনগরে 30.28 কোটি টাকা দেওয়া হয়েছে, কুমারঘাটে 33.82 টাকা দেওয়া হয়েছে উদয়পুরে, এবং মোট 96 কোটি টাকার উপরে অর্থাৎ 96.60 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আর দ্বিতীয় পর্যায়ে আগরতলার এই রেলওয়ে স্টেশনকে, এটাকে যাতে আরও আধুনিকরণ করা যায়, সেখানেও প্রায় 48 কোটি টাকা পরিকল্পনা অলরেডি অন্তর্ভুক্ত করা হয়েছে, কাজও শুরু হয়েছে। আমি এখানে যারা রেল মন্ত্রকের যারা বিশিষ্টজনেরা আছেন, উত্তর পূর্ব সীমান্তের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যারা এখানে উপস্থিত রয়েছেন, অফিসার থেকে আরম্ভ করে সকলকে আমার কৃতজ্ঞতা রইল। এবং আমি নিশ্চিত যে এটা বলতে সোজা, যখন হয়ে যায়, আজকে আমরা ফ্ল্যাগ অফ করব ঠিকই, কিন্তু এটা করতে গেলে ওনাদের যারা শ্রমিক থেকে আরম্ভ করে যারা আধিকারিকরা আছেন সবাই মিলে একসাথে কাজ করেছেন বলেই, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওয়ে অফ ওয়ার্ক, যে সবাইকে নিয়ে যে চলা, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাসার্হতা প্রয়াস, এই নারাটায় রেখে কিন্তু আজকে আমরা দেখছি সব জায়গায় উন্নয়নের ছোঁয়া আমরা সেই সুযোগ আমরা পাচ্ছি। এর জন্য সবাইকে আমি ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার বিশ্বাস এই ধরনের ট্রেন যখন এখানে শুরু হচ্ছে, ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং পর্যটক, সাধারণ যাত্রী সবার কিন্তু এই ট্রেনের সুবিধা পাবেন। এবং এই ধরনের নতুন ট্রেন আমাদের নতুন ত্রিপুরা, আমরা বলছি নিউ ত্রিপুরা, নিউ ইন্ডিয়া, সেটাতে কিন্তু একটা নতুনভাবে একটা পালক সেখানে বুঝলো। সবাইকে আমি देखिए, आप पहले भी आप सुने थे जब 2018 के पहले हमारे यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी यहाँ पर आए थे और उन्होंने कहा कि त्रिपुरा में भारतीय जनता पार्टी या एनडीए सरकार अगर आ जाए तब आप देखोगे त्रिपुरा को मैं हीरा मॉडल दूँगा। और हीरा मॉडल मतलब आप सब जानते हो, नेशनल हाईवे, इंटरनेट, उसके बाद रेलवे, रोडवेज, वाटरवेज, सब चीज़ मिल के उन्होंने कहा मैं हीरा मॉडल दूँगा। एयरवेज, तो सब मिला के आज देखिए, आज भी यहाँ पर जो नया ट्रेन, आज मेमो ट्रेन यहाँ पर स्टार्ट हुआ है, 12 कोच है इसमें। 12 कोच में इतना मतलब मॉडर्न स्टाइल का कोच है यहाँ पर, जो हम लोग कभी सोच भी नहीं सकते थे। आप जानते हो नॉर्थ ईस्टर्न रीजन में पहली बार ये पूरा नॉर्थ ईस्टर्न जो लैंडिंग डिवीज़न है उसमें ये मेमो ट्रेन एक ही दिया है, और वो भी आज यहाँ से करीमगंज जा रहा है। फ्लैग ऑफ किए हम लोग, और उसमें करीब 3 से 4 हज़ार लोग उसमें जाएंगे। और इसमें बिजनेसमैन हो,
या नॉर्मल जो पैसेंजर हो और स्टूडेंट हो, सबके लिए बहुत ही सुविधा रहेगा। बहुत कम समय पर वो पहुंच जाएंगे। और त्रिपुरा में पहले बार ये फर्स्ट ट्रेन जो इलेक्ट्रिक के द्वारा ये ट्रेन यहाँ से आज फ्लैग ऑफ हुआ है। आने वाले दिन हम मैंने ऑलरेडी बात किए हैं, दिल्ली में यूनियन मिनिस्टर से भी बात की है, रेलवे मिनिस्टर से। उन्होंने भी कहा आने वाले दिन हम लोग के यहाँ से वंदे भारत ट्रेन जो है वो भी स्टार्ट होगा। और ऑलरेडी हम लोग के यहाँ दूर जाने वाला बहुत सारे ट्रेन, करीब करीब सब मिला जुला के 12 ट्रेन, लोकल ट्रेन और इंटरस्टेट ट्रेन ऑलरेडी है यहाँ पर। तो आने वाले दिन जैसे त्रिपुरा में अभी साबरूम तक अब देखो पूरा ब्रॉड गेज हो गया, कुमारघाट तक पहले वहाँ पर मीटर गेज था और अभी कहाँ पहुँच गया। तो हम लोग इतना खुश है, जनता बहुत खुश है, त्रिपुरावासी बहुत खुश है। इसीलिए मैं समझता हूँ जो नूतन त्रिपुरा, न्यू त्रिपुरा का हम लोग बोलते हैं, न्यू इंडिया, ये आज यहाँ पर दिखाई दे रहा है। एक के बाद एक न्यू चीज़ यहाँ पर हो रही है सर। दूसरी और आपने दूसरा चीज़ जो पूछे हो वो देखिए, मैं नितिन जी से मैंने बात किया, बहुत सारा हम लोग जो खास करके जो पैरेलल रोड जो हम लोग के यहाँ NH नेशनल हाईवे बहुत सारा बना है, हम जानते हो। तो बहुत सारे जगह में इसको लेके हमेशा कहते रहते हैं कि ये खराब रोड है, खराब रोड है। पूरा पिक्चर के साथ मैंने उनको, अधिकारी भी थे वहाँ, उनके सामने मैंने रखा। उन्होंने कहा ये सब पूरा अच्छी तरह से करेंगे और नेशनल NH 08 जो है ये हमारा लाइफ लाइन है, उसको भी हम 4 लेन के साथ हमारा चुराईबाड़ी से अगरतला तक वो बनाए। वो ऑलरेडी हमसे बोल दिया है और ये मंजूरी भी दिया है। ऐसा भी कह रहा है कि पैरेलल जो रेल लाइन है उसके तरह सिर्फ पैरेलल लाइन चलेगा, जो रेल लाइन जो है उसके साथ साथ पैरेलल चलेगा, टनल भी बनेगा। और ये होने के बाद अब हम लोग के लिए बहुत फायदा होगा, जनता के लिए, त्रिपुरावासी के लिए बहुत फायदा। Class 10, 12 pioneer ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore yetu free admission. 3 eligible students ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats oha limited and ba oe Dai free na number contact khedi admission la rodi.